প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন টেলিনর গ্রুপের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা বেনেডিক্টে শিলব্রেড ফাসমার। আজ সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে তারা বাংলাদেশের টেলিযোগাযোগ খাতের উন্নয়ন, ডিজিটাল অবকাঠামো নির্মাণ এবং টেলিনর গ্রুপের বিনিয়োগ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের তথ্য প্রযুক্তি খাতের বিকাশে টেলিনরের ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলে উচ্চ গতির ইন্টারনেট সেবা পৌঁছে দিতে এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বেসরকারি খাতের অংশগ্রহণ অপরিহার্য। বিদেশি বিনিয়োগকারীদের জন্য ব্যবসায় বান্ধব পরিবেশ নিশ্চিত করতে বদ্ধপরিকর সরকার। জাতীয় সংসদে ফ্যাসিবাদের কালো ছায়া ফিরে এসেছে দাবি করে জামায়াত আমির এবং বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেন, অতীতে যারা ক্ষমতায় ছিল তাদের কর্মের পরিণতি সবার চোখের সামনেই হয়েছে। পূর্বের সরকারের মতো আচরণ করলে এই সরকারকেও তার চেয়ে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে। আজ সকালে রাজধানীর আইডিবির মুক্তিযোদ্ধা হলে গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে আয়োজিত জাতীয় সেমিনারে তিনি এসব কথা বলেন। এ সময় গণভোটের রায় বাস্তবায়ন 11 দলীয় ঐক্যের চলমান আন্দোলন আরও বৃহৎ রূপ লাভ করবে বলেও হুঁশিয়ারি দেন জামায়াত আমির। একই অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, দেশের বর্তমান দুর্যোগ, হাম ও জ্বালানি তেল সংকটের জন্য সরকারই দায়ী। এর পরিণাম বিএনপিকেই দিতে হবে। এ সময় বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের সভাপতিত্বে এতে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর বাংলাদেশের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার সহ 11 দলীয় নেতারা। জুলাই যুদ্ধের মধ্য দিয়ে যেই প্রজন্ম, যেই দেশ গড়ে উঠেছে, এই দেশ কারো চক্রাঙ্গানির পরোয়া করে না। অতীতে যারাই আচরণ করেছে তাদের পরিণতি চোখের সামনেই দেখতে পাচ্ছেন। মনে রাখবেন, অপকর্ম করলে আগেরটার চেয়ে পরের পরিণতি আরো ভয়ঙ্কর হয়। গতকাল 10 জন শিশু মারা গিয়েছে হাম দুর্যোগের কারণে। সারা দেশে হাহাকার, আইসিইউ পাচ্ছে না সাধারণ মানুষ, এবং তেল সংকটের কথা আপনারা সকলেই জানেন। কিন্তু আমাদের দুর্ভাগ্য, গত 16 বছর যে রাষ্ট্র সংস্কারের কথা আমরা বলেছি, লড়াই আমরা করেছি, অন্তর্বর্তী সরকারের গত 1.5 বছরে যেই জিনিসটা আমরা আলাপ করেছি, এখন আমাদেরকে ঠিক সেই বিষয় নিয়ে কথা বলতে হচ্ছে, সেই বিষয় নিয়ে আলাপ করতে হচ্ছে, সেই বিষয় নিয়ে আবারও আন্দোলনের প্রস্তুতি নিতে হচ্ছে। এবং জাতিকে এই দুর্যোগে টেনে এনেছে বিএনপি, ফলে বিএনপিকে এর দায়ভার এবং এর পরিণতি ভোগ করতে হবে। ফরিদপুরের মধুখালীতে উপজেলা প্রশাসনের আয়োজনে 47তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, 10ম বিজ্ঞান অলিম্পিয়াড এবং 10ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপজেলার 16টি উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশনা জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আব্দুল আওয়াল আকন ও শুকুর মাহমুদ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ নাজির হোসেন মৃধা সহ অনেকেই। ময়মনসিংহের গফরগাঁও উপজেলার মৃৎশিল্পপল্লীগুলোতে বাংলা নববর্ষকে ঘিরে ব্যস্ত সময় পার করছেন কারিগররা। বছরের এই বিশেষ উৎসবকে সামনে রেখে দিনরাত কাজ করে বিভিন্ন ধরনের মাটির পণ্য তৈরি করছেন তারা। স্থানীয় মৃৎশিল্পরা জানান, পহেলা বৈশাখ উপলক্ষে তৈরি হচ্ছে রঙিন হাড়ি, পাতিল, ফুলের টব, শোপিস, মুখোশ সহ নানা নকশার সামগ্রী। এসব পণ্যে ফুটে উঠেছে বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির ছাপ। বিশেষ করে লাল সাদা রঙের ব্যবহার এবং ঐতিহ্যবাহী আলপনা নকশা ক্রেতাদের আকর্ষণ করছে। স্থানীয় বাজারগুলোতে ইতোমধ্যে মাটির তৈরি পণ্যের চাহিদা বেড়েছে। ক্রেতারাও আগ্রহ নিয়ে কিনছেন দেশীয় এই ঐতিহ্যবাহী সামগ্রী, যা নববর্ষ উদযাপনকে আরও প্রাণবন্ত করে তুলছে। বাংলা নববর্ষকে ঘিরে গফরগাঁওয়ের মৃৎশিল্প শুধু ব্যবসায় নয়, হারিয়ে যাওয়া বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের এক উজ্জ্বল প্রতীক। ময়মনসিংহের হালুয়াঘাটে 47তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, 10ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড এবং 10ম জাতীয় বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার সানফ্লাওয়ার মডেল স্কুলে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, হালুয়াঘাট ব্যবসায়ী উন্নয়ন সমিতির সভাপতি নাদিম আহমেদ ও বিএনপি নেতা সাজ্জাদ হোসেন খান হীরা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
চুয়াডাঙ্গার দর্শনায় প্রায় 2.5 কোটি টাকা মূল্যের 10টি স্বর্ণের বার সহ এক চোরা কারবারিকে আটক করেছে বিজিবি। সোমবার ভোরে দর্শনা পুরাতন রেল স্টেশন এলাকা থেকে স্বর্ণের বার সহ আলমগীর খানকে আটক করা হয়। বিজিবি 6 চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হাসান সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল দর্শনা পুরাতন রেল স্টেশন এলাকায় অভিযান পরিচালনা করেন। পরে তাকে তল্লাশি করে 10টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এছাড়াও চোরাচালান কাজে ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়, যার বাজার মূল্য প্রায় 2,47,89,000 টাকা। গাজীপুরে তাকওয়া পরিবহন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে নিরাপদ সড়ক আন্দোলন ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। সোমবার দুপুরে গাজীপুর চৌরাস্তায় জাগ্রত চৌরঙ্গিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন গাজীপুর মহানগর ছাত্র শক্তির সংগঠক সামিউল আলম নাবিল। সমাবেশে উপস্থিত ছিলেন মহানগর জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাবিল ইউসুফ, ভাওয়াল কলেজ জাতীয় ছাত্র শক্তির সাধারণ সম্পাদক মাসুদ রবিন ও সংগঠক আসিফ মোল্লা সহ সাধারণ শিক্ষার্থীরা। বক্তারা অভিযোগ করেন, গাজীপুরের তাকওয়া পরিবহন একটি মরণঘাতী পরিবহনে পরিণত হয়েছে। তারা দ্রুত সময়ের মধ্যেই এই পরিবহন বন্ধের দাবি জানান। খুলনার দিঘলিয়া উপজেলায় বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দিনব্যাপী উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত প্রতিযোগিতা উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। বাংলা নববর্ষকে কেন্দ্র করে রচনা প্রতিযোগিতায় শিক্ষার্থীরা তাদের লেখনীর মাধ্যমে বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি ও নববর্ষের তাৎপর্য তুলে ধরে। অন্যদিকে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশু কিশোরদের রঙিন তুলিতে ফুটে ওঠে পহেলা বৈশাখের নানা অনুষঙ্গ, গ্রামীণ জীবন, বৈশাখী মেলা, পান্তা ইলিশ, মুখোশ এবং শোভাযাত্রার চিত্র। ময়মনসিংহের নান্দাইলে মডেল থানার নবাগত অফিসার ইনচার্জ আজহারুল ইসলামের সাথে সাংবাদিকদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে নান্দাইল মডেল থানা কার্যালয়ে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় নান্দাইল প্রেস ক্লাবের সভাপতি এনামুল হক বাবুলের সঞ্চালনায় বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক হান্নান মাহমুদ, এবি সিদ্দিক খসরু, রবিউল আলম ফরাজি ও হান্নান আল আজাদ সহ অনেকেই। আধুনিক কলাকৌশল প্রয়োগে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণে খুলনায় কৃষকদের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে ডুমুরিয়া উপজেলার লতা খামারবাটি এলাকায় কর্মশালায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দৌলতপুর মেট্রোপলিটন কৃষি অফিসার কৃষিবিদ শামীমারা নিপা। বিশেষ অতিথি ছিলেন খুলনা ব্র্যাক সিড অ্যান্ড এগ্রো এন্টারপ্রাইজের আঞ্চলিক ব্যবস্থাপক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। কর্মশালা শেষে বিনামূল্যে হাইব্রিড ধান বীজ কৃষকদের মাঝে বিতরণ করা হয়। সুনামগঞ্জে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে 2 ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে ধর্ষণের ঘটনা ঘটে। রোববার রাতে বিশেষ অভিযান চালিয়ে অভিযুক্তদের আটক করা হয়। আটককৃতরা হলেন সদর উপজেলার লালপুর গ্রামের মৃত ইমতাজ আলীর ছেলে মকসদ আলী ও একই গ্রামের মৃত হাসু মিয়ার ছেলে ইয়াসিন মিয়া। পুলিশ জানায়, সুনামগঞ্জ সদর উপজেলার লালপুর গুচ্ছ গ্রামে নিজ বাড়িতে একা ছিলেন গৃহবধূ। এ সময় অভিযুক্তরা গৃহবধূর স্বামীর খোঁজে আসলে গৃহবধূকে ঘরে একা পেয়ে তাকে ধর্ষণ করে। সুনামগঞ্জ সদর মডেল থানার তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফুল্লাহ জানান, ভুক্তভোগী নারী স্বামীর অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস বিক্রি করায় গাজীপুরের কোনাবাড়িতে শাহিন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপকে 40,000 ও জিয়াউর রহমান এন্টারপ্রাইজকে 30,000 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে মহানগরীর কোনাবাড়ি থানার আমবাগ মিতালি ক্লাব এলাকায় গাজীপুর জেলা প্রশাসন ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা যৌথভাবে এই অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন গাজীপুরের জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ আলী আদনান ও নূর নাহিদ নিশাদ। এ সময় বিজিবির সদস্যরা উপস্থিত ছিলেন। গাজীপুরের শ্রীপুরে হয়রানিমূলক ও অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন বিএনপি নেতা ও অবসরপ্রাপ্ত পুলিশ জমির হোসেন। রোববার শ্রীপুর উপজেলার টেপির বাড়ি গ্রামে নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে জমির হোসেন বলেন, প্রতিবেশী কবির হোসেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ছবি সহ স্ট্যাটাস দিয়ে নানা রকম অপপ্রচার চালাচ্ছে। জমির হোসেন বলেন, বিভিন্ন জায়গায় জমি সংক্রান্ত বিরোধের কথা বলে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করে এবং হয়রানিমূলক মানহানিকর অপপ্রচার দিয়ে তাকে রাজনৈতিক এবং
সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন তিনি। কবির হোসেনের এসব কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় জমির হোসেন। বর্তমানে তিনি পরিবার পরিজন নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং প্রশাসনের সহযোগিতা কামনা করছেন। গাজীপুরের শ্রীপুরে মাওনা চৌরাস্তা এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ডাকাতি সহ মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগে আপন ভাতিজা অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান মিলনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে ব্যবসায়ী ফিরোজ আহমেদ। সোমবার সংবাদ সম্মেলনে ফিরোজ আহমেদ বলেন, পারিবারিক জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজা মিলন ডাকাতি সহ 6টি মামলা সহ আদালত, পিবিআই, পুলিশ ও প্রশাসনের বিভিন্ন দপ্তরে মিথ্যা অভিযোগ দিয়ে তাকে প্রতিনিয়ত হয়রানি করে আসছে। এছাড়াও হত্যার উদ্দেশ্যে একাধিকবার তার উপর হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন ফিরোজ। তিনি সংবাদ সম্মেলনে সুষ্ঠু তদন্তের মাধ্যমে মোস্তাফিজুর রহমান মিলনের বিচারের দাবি করেন। ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া তিমিরকাঠি মৌজায় জেলা পরিষদের জমি পরিদর্শন করেছেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট শাহাদাত হোসেন। সোমবার দুপুরে দপদপিয়া 0 পয়েন্টে বরিশাল পটুয়াখালী মহাসড়কের পাশের জমি তিনি পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, জেলা পরিষদের বেশ কিছু জমি দখলদার ভূমিদস্যুরা অবৈধভাবে দখল করে রেখেছে। এসব জমি উদ্ধার করে বিধি মোতাবেক সেখানে দোকান বা মার্কেট নির্মাণ করা হবে, যা থেকে সরকার রাজস্ব পাবে। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ইমরান শাহরিয়ার, উপজেলা বিএনপির সহসভাপতি কবির হোসেন জমাদ্দার, সাধারণ সম্পাদক সেলিম গাজী সহ জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।